বাতাস কার? আমরা গোলাম কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর নাম চলবে, এটাই হলো নারে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর নাম উঁচু হবে। আমরা সকালবেলা নারে তাকবীর দিয়ে আযান দিই, আযান অর্থ হচ্ছে আল্লাহ বলুন। যোহরের সময় বলি আল্লাহ বলুন, আসরে বলি আল্লাহ বলুন, মাগরিবে বলি আল্লাহ বলুন, এশায় বলি আল্লাহ বলুন, জুমায় বলি আল্লাহ বলুন, ইকামতে বলি আল্লাহ বলুন, এবং আমরা দুনিয়া আসার পরে বলি আল্লাহ বলুন। সবখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হলো নারে তাকবীর। সমস্ত মুসলমান উচিত এইভাবে নারে তাকবীরের স্লোগান দিয়ে জানিয়ে দেওয়া, এই জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর, কোরআনের কথা চলবে। চিৎকার দিয়ে সবাই বলুন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জানো, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে, কোরআন আছে যতক্ষণ, আমরা আছি যতক্ষণ, কোরআন নাই যতক্ষণ। আমরা নাই যতক্ষণ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। একবারও কি আমার বাবার কথা বলছি? আমার বাবার নাম সবাই বাপ ডাক, এরকম বলছি? এটা 17 বছর ডাকছে না, বাবার তোরা বেগম বাপ ডাক, আর বাবুলি জাতের ভিটা নাম শুনলে। কিন্তু আমরা প্রত্যেকদিন কোনোদিন বলবো না আমার বাপ আপনার বাপ, আপনার বাপ আপনার বাপ, আমার বাপ আমার বাপ, আমার বাপকে কেন আপনার বাপ ডাকাবো? কি কারণ এটা? এটা সম্পূর্ণ অন্যায়, জুলুম। নিজের বাপকে জোর করে অন্যজনের বাপ ডাকাইয়া দেয়, তোরা বেগম বাপ ডাক। এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। বাপ ডাকটা তার জন্য, ঠিক কিনা বলে? আপনাদের বাবা আছে কিনা? সবাই বৈধ সন্তান তো, তো নিজের বাপকে বাপ ডাকবো, আর জনের বাপকে বাপ ডাকা কোনো লাভ নাই। জোর করে যদি বাপ ডাকায়, ক্ষমতা গেলে তার উপর পেশাব করে, তার মাথার উপর পেশাব করে। এতদিন জোর করে ডাকাইছিলি তো, আব্বা বলাইছিলি, এখন তোর আব্বার মাথায় পেশাব করতেছি। কারণ কি? এটা জোর করে বলাই, জোর করে কোনো কিছু খাওয়াইলে বমি করে দেয়, ঠিক কিনা? নিয়ম হচ্ছে নিজের বাপকে বাপ ডাকবো, অন্যজনের বাপকে বাপ ডাকে লাভ নাই। এটাকে অযৌক্তিকতা নাকি যৌক্তিকতা? আল্লাহর কোরআন বলে এটাই, তোমার বাপকে তুমি বাপ ডাকো। সেই জন্য আমি বাবার কথা বলি, আমি কোরআনের কথা বলতেছি। আল্লাহর কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, 1 নম্বর মায়ের পেটে লাভ। আগের যুগের মাহফিলের বিভিন্ন অনুষ্ঠানে টেপ লাগাইতো, দেখছেন না আপনার? টেপ থাকতো না? টয়কাতে টেপের মধ্যে কোরআন রেকর্ড করলে কোরআন চলে। এখন মোবাইলে যদি কোরআন রেকর্ড করে কোরআন চলবে। অনুরূপ ভাবে টয়কার টেপ ও টেপ শব্দটাকে উল্টাইয়া দেন, পয়কার পেট ও পেট। টেপের মধ্যে যেমন কোরআন তুললে কোরআন ওঠে, গান তুললে গান ওঠে। কোন মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে, সন্তানও কোরআনওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর ইতিহাস কে না জানে? মা সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়তো, সন্তান বড় হওয়ার সাথে সাথে হাফেজে কোরআনের মতো মুখস্থ কোরআন পড়া শুরু করলে। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? খাজা সাহেবের নাম শুনছেন? খাজা সাহেব তিনি বড় ওলি হওয়ার সবচেয়ে বড় কারণ ছিল তার মা সন্তান যখনই কান্না করতেন দুধ খাওয়ার জন্য, খাজা সাহেব হুজুরের মা বলে দুধ দিতেন না। আগে উযু করতেন, উযু করে তিনি হাফেজে কোরআন ছিলেন, মুখে কোরআন পড়তেন, এইভাবে দুধ দিতেন। যার মা কোরআন পড়ে উযু করে দুধ দেয়, তার সন্তান জগৎ বিখ্যাত বলে খাজা সাহেব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দুনিয়া আসার পরে কোরআন থেকে রহমত, এটা বুঝেন। কোরআন দেখি রহমত। আল্লাহর হাবিব বলেছেন, যারা প্রত্যেকদিন সকাল বেলা একবার সূরা ইয়াসিন পড়ে, মান ক্বারা সূরাতু ইয়াসিন ফি সাদরিন নাহারি উযিয়াত হাওয়াইজুহু, সকাল বেলা একবার যারা সূরা ইয়াসিন পড়ে, সারা দিন তাদের সব সমস্যা সমাধান করে দেন কে? আল্লাহ। 2 নাম্বার আমার নবী বলেছেন, যারা প্রতি রাত মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, লাম তুসিবহু ফাকাতান আবাদা, তাদের ঘরে কোনো অভাব থাকে না কোরআনের বরকতে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেছেন, যারা প্রতি রাত সূরাতুল মুলক পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। এই সূরাতুল মুলক যারা তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সমস্ত মানুষরা কবরে যাওয়ার সাথে সাথে এই সূরাটা পাকি রাখা ধারণ করে মুর্দার সাথে কবরে চলে যায়। ওই মুর্দাকে যখন কবরে মারতে আসবে, কবরে যখন আযাব দিতে আসবে, এই সূরাটা ডাক দিয়ে বলে, আমার এই মুর্দাকে কবরে আযাব দেওয়া যাবে না, কারণ প্রতিদিন আমি সূরা মুলক থেকে তেলাওয়াত করেছি, আমি ওয়াদা করেছি এই সূরা কবরের মধ্যে বাঁচাবো। আজকে কবরে এই বান্দাকে আমি বাঁচাবো, যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না ততক্ষণ আমি পাখা দিয়ে এই সূরাতুল মুলক এই বান্দাকে হেফাজত করবো। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।